হ্যালো বন্ধুরা, জ্যাকি ফর ইউ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে সঠিকভাবে একটি নামজারির আবেদন করা যায়। প্রথমে ডিসপ্লেতে দেওয়া লিঙ্কে প্রবেশ করুন। এরপর এখান থেকে লগ ইনে ক্লিক করুন। এরপর মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড। আপনার কাছে যদি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড যদি না থাকে তাহলে নিবন্ধন করে নিন। কিভাবে নিবন্ধন করতে হয় সেটা আমাদের পূর্বের ভিডিওতে আছে। এরপর মিউটেশন ট্যাবে ক্লিক করুন। এখান থেকে নতুন আবেদন করুন, এখানে ক্লিক করুন। এরপর এখান থেকে একটা 20 টাকার কোর্ট ফি কাটতে হবে। এখানে আপনার বিভাগ, জেলা এবং উপজেলাটা দিয়ে দিন। উপজেলাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার দলিলটা অ্যাকচুয়ালি কোন উপজেলায় হয়েছে সেই উপজেলাটা দিবেন। তারপর এখানে বিকাশ নাম্বার দিবেন, আপনার যেই নাম্বারে ব্যালেন্স আছে সেই নাম্বারটা দিবেন। তারপরে আপনার ফোনে 6 ডিজিটের একটি ওটিপি গিয়েছে, ওটা এখানে দিবেন। দেওয়ার পরে আপনার বিকাশের পিনটা দিবেন, পেমেন্ট হয়ে যাবে 20 টাকা। এই 20 টাকাটা কোর্ট ফি হিসেবে কেটে নেবে। একটু অপেক্ষা করুন। এরপর আবেদন ফর্ম, এখানে ক্লিক করুন। একটু সমস্যা থাকার কারণে এখানে লোডিং নিল না, আমরা এখানে ক্লিক করব। এরপর আবেদনের অবস্থা দেখুন, এখানে ক্লিক করব। পদক্ষেপ নিন, এই যে কোর্ট ফি পরিশোধিত সেটা লেখা আছে। এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ। আপনি কি সূত্রে আবেদন করছেন, সরাসরি রেকর্ড সূত্রে নাকি মিউটেশন? যদি মিউটেশন হয় মিউটেশন চেকবক্স ক্লিক করবেন, এবং রেকর্ডীয় সূত্র হলে রেকর্ডীয় সূত্র ক্লিক করবেন। তারপর যেভাবে করছি সেভাবে দেখতে থাকুন। এখানে দলিল গ্রহীতা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তথ্য দিবেন। হ্যাঁ, আমি এখানে যেভাবে দিচ্ছি সেভাবে দিবেন। এখানে আপনি যদি গ্রহীতা হন তাহলে আপনার মতো করে তথ্যটা দিবেন। আপনার বিভাগ, জেলা, উপজেলা এগুলো সব দিবেন। আমি এখানে অ্যাড্রেসটা কপি করে নিয়েছিলাম কোর্ট ফি যে সময় দিয়েছি। আপনিও এভাবে কপি করে রাখতে পারেন, অথবা আপনি হাতে টাইপ করেও দিতে পারেন। সংরক্ষণ বাটনে ক্লিক করবেন। এরপর দলিল নাম্বার, ঠিক আছে, আপনি যে দলিলের মাধ্যমে জমিটা ক্রয় করেছেন এখানে সে দলিল নাম্বারটা দিবেন। তারিখ দিবেন, কত তারিখে দলিলটা রেজিস্ট্রি হয়েছিল সেটা দিবেন। তারপর দলিলের মূল্যটা দিবেন, কত পৃষ্ঠার দলিল সেটা দিবেন। এখানে কোন সাব রেজিস্ট্রি অফিসে হয়েছে সেটা দিবেন, এবং দলিলটা অ্যাটাচ করে দিবেন। এবার জমির তফসিল কিভাবে দিই দেখুন। এখানে মৌজাটা সিলেক্ট করবেন, কোন মৌজার জমি। আমি মৌজাটা সিলেক্ট করে নিলাম। এখন এখানে দলিল নাম্বার, তারপরে কত নম্বর হোল্ডিং থেকে আসছে দেখবেন। আপনার নামজারি খতিয়ান মানে যার কাছ থেকে নিয়েছেন সেখানে হোল্ডিং নাম্বার আছে, নাম্বারটা দিবেন। এরপর এখানে খতিয়ান নাম্বারটা দিবেন, যাচাইতে ক্লিক করবেন। দাগ নাম্বার সিলেক্ট করবেন, কত দাগ থেকে জমি নিচ্ছেন। আমি দাগ নাম্বার সিলেক্ট করলাম, কতটুকু পরিমাণ সেটাও এখানে দিবেন। ব্যবহারিক শ্রেণী দুই সাইডে একই রকমই দিবেন, আমি একই রকম ভাবে দিয়ে দিচ্ছি। আরও যদি দাগ থাকে এখানে ক্লিক করবেন। আমার আরেকটা দাগ আছে, আমি সেটা এখানে ক্লিক করে। একটা গুরুত্বপূর্ণ কথা, এখানে অবশ্যই বাংলা ফন্ট স্কিপ করবেন। এখানে জমির পরিমাণটা অবশ্যই ইংরেজি ফন্টে লিখবেন, আর না হলে কিন্তু সংরক্ষণ হবে না। এই যে যেহেতু আমি যার কাছ থেকে নিয়েছি তার তথ্য সব অনলাইনে আছে, এখানে অটোমেটিক্যালি চলে আসবে। অনলাইনে সে খাজনা টাজনা পরিশোধ করে তারপরে রেজিস্ট্রি করেছে, এই কারণে তথ্যটা অটোমেটিক চলে আসছে। এখানে দেবেন টোটাল জমির পরিমাণ। এখানে আপনি আপনার খতিয়ানটা অ্যাড করে দিতে পারেন, যে সংরক্ষণ এবং পরবর্তী। এখানে আমি যেইগুলো চেকবক্সে ক্লিক করছি সেগুলোতে ক্লিক করবেন, অন্য কিছুতে ক্লিক করার প্রয়োজন নাই।
এরপর আবেদন দাখিল করুন, এখানে ক্লিক করবেন। এরপর আপনি মিলিয়ে নেবেন যে সব ঠিক আছে কিনা। আমি একটু ভালো করে মিলিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমার সব ঠিক আছে। এরপর এখানে 50 টাকা পেমেন্ট করবেন, মোট 70 টাকা দিয়ে সাবমিট করবেন। পেমেন্ট হওয়ার পরে একটি আবেদন ফর্ম আসবে, সেটাকে প্রিন্ট করবেন। করে আপনি আপনার দলিল, যার কাছ থেকে নিয়েছেন তার নামজারি খতিয়ান, মূল রেকর্ড সবগুলো এক সেট ফটোকপি করবেন। করে একটা নথি আকারে ইউনিয়ন ভূমি অফিস অথবা পৌর ভূমি অফিসে জমা দিবেন। এক কথায় আপনি ইউনিয়নে যদি বসত করেন তাহলে ইউনিয়ন ভূমি অফিসে দিবেন, যদি পৌরসভায় অবস্থান করেন তাহলে পৌর ভূমি অফিসে জমা দিবেন। এরপর সেখান থেকে তহসিলদার সেটাকে চেক করবে, সব কিছু মিলিয়ে দেখে যদি সঠিক থাকে তাহলে তিনি পজিটিভ প্রতিবেদন দিবেন। তারপর ওখান থেকে যাবে উপজেলা ভূমি অফিস, ওখানে আপনার শুনানি হবে। সেদিন আপনি অরিজিনাল কাগজপত্র নিয়ে হাজির হবেন। যদি সব কিছু ঠিক হয় 1100 টাকা ডিসিআর পেমেন্ট করবেন। ডিসিআর কিভাবে পেমেন্ট করতে হয় আমি পরবর্তী কোনো একটি ভিডিওতে দেখিয়ে দিব। আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।